Bismillahirrahmanirrahim. Surah At-Taghabun মাদানী। আকাশমন্ডল ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তার পবিত্রতা ঘোষণা করে। সার্বভৌমত্ব এবং প্রশংসা তারই। তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের কেউ অবিশ্বাসী কেউ বিশ্বাসী। তোমরা যা করো আল্লাহ তা দেখেন। তিনি সৃষ্টি করেছেন আসমান ও পৃথিবী ঠিকভাবে, এবং তোমাদের রূপ দিয়েছেন এবং উত্তম আকৃতি দিয়েছেন, এবং প্রত্যাবর্তন্ত তারই নিকট। আসমান ও জমিন যা কিছু আছে সমস্ত তিনি জানেন, এবং তিনি জানেন তোমরা যা গোপন করো ও প্রকাশ করো। তিনি অন্তর্যামী। তোমাদের নিকট কি পূর্ববর্তী কাফেরদের বৃত্তান্ত পৌঁছায়নি? ওরা ওদের কর্মের শাস্তি ভোগ করেছিল, এবং ওদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। এজন্য যে ওদের নিকট রাসূলগণ স্পষ্ট নিদর্শন সমূহ এলে ওরা বলতো, মানুষই কি আমাদের পথ দেখাবে? অতঃপর ওরা অবিশ্বাস করলো এবং বিমুখ হলো। এতে আল্লাহ কিছু আসে যায় না। আল্লাহ অভাবমুক্ত, প্রশংসার্হ। কাফেররা ধারণা করে তা ওরা কখনো পুনর্গঠিত হবে না। বলো, হ্যাঁ, আমার রবের শপথ, তোমরা অবশ্যই পুনর্গঠিত হবে। পরে তোমরা যা করতে তা জানানো হবে। এটা আল্লাহর পক্ষে সহজ। তাই তোমরা আল্লাহ ও তার রাসূল অবতীর্ণ গ্রন্থের প্রতি ঈমান আনো। আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে জানেন। পরকালে তিনি তোমাদের সমাবেত করবেন। সেদিন হবে লাভ লোকসানের নির্ধারণের দিন। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস ও সৎ কাজ করে তিনি তার পাপ মোচন করবেন এবং তাকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তারা স্থায়ী বসবাস করবে। এটাই তো মহা সাফল্য। কিন্তু যারা কাফের এবং আমার নিদর্শনসমূহ অস্বীকার করে তারাই জাহান্নামের অধিবাসী। সেটাই তারা স্থায়ী হবে। কত মন্দ সে পতনস্থল। আল্লাহর অনুমতি ব্যতীত কোনো বিপদ আসে না, এবং যে আল্লাহতে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সুপথ প্রদর্শন করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবগত। আল্লাহ তার রাসূল আনুগত্য করো। যদি তোমরা বিমুখ হও তবে জেনে রাখো আমার রাসূলের দায়িত্ব কেবল স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। সুতরাং বিশ্বাসীদের আল্লাহর উপর নির্ভর করা উচিত। হে বিশ্বাসীগণ, তোমাদের স্ত্রী সন্তান সন্ততির মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, তাই তাদের ব্যাপারে সতর্ক থেকো। যদি ওদের মর্যাদা দুষ্টুতি অপেক্ষা করো এবং ক্ষমা করে তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল করুণাময়। তোমাদের সম্পদ ও সন্তানাদি তোমাদের জন্য কেবল পরীক্ষা স্বরূপ। আল্লাহরই কাছে রয়েছে তোমাদের জন্য মহা পুরস্কার। তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, তার আদেশ শোনো, তার আনুগত্য করো এবং আপন হিতার্থে ব্যয় করো। এটা তোমাদের জন্য কল্যাণকর। যারা কার্পণ্য হতে মুক্ত তারাই সফলকাম। যদি আল্লাহকে উত্তম ঋণ দাও তিনি তোমাদের জন্য তাহা বহুগুণ বৃদ্ধি করবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ অতিশয় গুণগ্রাহী, ধৈর্যশীল। তিনি দৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে তোমার আনুগত্য বানাও, রাসূলের আনুগত্য বানাও। আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করো। আল্লাহকে উত্তম ঋণ দান করতে শক্তি দান করুন। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। দুজকের অগ্নি হতে আমাদের রক্ষা করুন। দুনিয়াতে কল্যাণের সহিত আমাকে দাখিল করুন, কল্যাণের সহিত বের করুন। আপনার সাহায্য শক্তি আমাকে দান করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি করে শেয়ার করুন।
মহান আল্লাহ বলেছেন পবিত্র কোরআন বেশি করে পড়তে, বেশি করে অন্যকে শোনাতে। শুধু আল্লাহর খুশির জন্য পবিত্র কোরআন বাংলা অনুবাদ, যারা পবিত্র কোরআন পড়েন নাই তারা শুধু বাংলা অনুবাদ শুনুন, ভিডিওগুলো শুনুন, যাতে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছে সব জানতে পারবেন। আমাদের কি আদেশ দিয়েছে, কি উপদেশ দিয়েছে, সব জানা যাবে। আমার ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন, শুধু আল্লাহর খুশির জন্য বেশি করে সাবস্ক্রাইব করুন।